জয় গুরু, জয় শ্রী শ্রী যোগী রাজাধিরাজ শ্রী বিশুদ্ধানন্দজির জয়, জয় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজজির জয়। শ্রী গুরুদেব দেহ ছেড়ে দেওয়ার পরেও আমাদের সদা সর্বদা চোখে চোখে রাখেন। শ্রী বিশুদ্ধানন্দজির বই পড়লে আমরা তাঁর শিষ্যদের লেখা ঘটনাগুলি থেকে বারবার তার প্রমাণ পাই। আগেও কয়েকটি ঘটনা আপনাদের পাঠ করে শুনিয়েছি। পাঠ করে শোনাচ্ছি বিশুদ্ধবাণী বইটি থেকে। লেখক শ্রী গোপীনাথ কবিরাজ, সম্পাদিত, অ্যাকচুয়ালি লেখক নন, সম্পাদনা করেছেন উনি। আমরা শুনেছিলাম শ্রী ফণীভূষণ চৌধুরী মহাশয়ের কয়েকটি ঘটনা। আজ তাঁরই লেখা আরেকটি ঘটনা আমরা শুনব। তিনি লিখছেন, কিছুদিনের মধ্যে শরীরটা অসুস্থ হইয়া পড়িল। অম্লবায়ুর উৎপাতে শরীর জীর্ণ হইয়া পড়িল। চিকিৎসকের অনুমতি লইয়া বণ্ডুল যাত্রা করিলাম। উদ্দেশ্য ছিল শরীরের সঙ্গে সঙ্গে মনেরও কিছুটা উন্নতি হইবে। এবারে সহধর্মিণী সঙ্গিনী হইলেন। তাহার পূর্বে বণ্ডুলেশ্বর দর্শন হয়নি। এবারে তাহার সে সৌভাগ্য মিলিয়া গেল। এখানে একটু বলে নিই, এই বণ্ডুলেশ্বর মহাদেব শ্রী বিশুদ্ধানন্দজি পেয়েছিলেন জ্ঞানগঞ্জ থেকে, এবং সেটাই তিনি নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের বণ্ডুলে। সেজন্য সেই মহাদেব বণ্ডুলেশ্বর মহাদেব নামেই পরিচিত। এরপর তিনি লিখছেন, এবারে তাহার সে সৌভাগ্য মিলিয়া গেল। 17ই বৈশাখ কলিকাতা হইতে কিউল ফার্স্ট প্যাসেঞ্জারে রওনা হইলাম। বর্ধমানে বাবার আশ্রমে বিশেষ আদর যত্ন পাইলাম। আমার একটু সন্দেহ ছিল যে আমার স্ত্রীর বরাবর শহরে থাকা অভ্যেস, পাড়া গাঁয়ে মাঠের মধ্যে তাহার মন টিকিবে না, এবং সেজন্য আমারও হয়তো উদ্দেশ্য বিফল হইবে। কিন্তু করুণাময়ের এমন লীলা যেন অনভিজ্ঞা নবাগতাকে উৎসাহ দেবার ও সাহায্য করিবার জন্য ঘটনাক্রমে বালির একটি গুরু ভগিনী শিবরাম দাদার স্ত্রী আমাদের যাওয়ার কয়েকদিন পূর্বেই বণ্ডুলে যাইয়া যেন আমাদের সাহায্য করিবার জন্যই অপেক্ষা করিতে লাগিলেন। পৌঁছিয়া তাহাকে দেখিয়াই আমি নিশ্চিন্ত বোধ করিলাম। আমার দুর্ভাবনা ও দায়িত্ব অনেকটা কমিয়া গেল। কলিকাতা হইতে রওনা হইবার দিন প্রাতে আহ্নিক করিতে বসিয়া হঠাৎ অর্থ চিন্তায় কিছুটা বিব্রত বোধ হইল। সংসারের খরচ মিটাইয়া কয়েকটা টাকা সঙ্গে লইয়া যাইতেছি, তাহাতে কিছুটা অসংকুলান হইবে বলিয়া মনে হইল। এজন্য মনের মধ্যে চিন্তা আসিয়া পড়িল। এমন সময় একটা স্পষ্ট স্বর কানে শুনতে পাইলাম, বৃথা কেন চিন্তা করিতেছ? যাহা মনন করিতেছ তাহাই করিয়া যাও। তোমার নিকট অক্ষয়ের যোগী রাজাধিরাজ পুস্তক একখণ্ড আছে, তাহা লইয়া যাইও। ওই পুস্তক বিক্রয়ের অর্থ দ্বারা উপস্থিত কাজ চালাইতে পারিবে। শুনিয়া আমি স্তম্ভিত ও সঙ্গে সঙ্গে উৎফুল্ল হইলাম। মনে পড়িয়া গেল যে আমার গুরুভ্রাতা শ্রী অক্ষয় কুমার দত্তগুপ্ত প্রণীত যোগী রাজাধিরাজ বিশুদ্ধানন্দ পুস্তকের একখণ্ড বিক্রয়ের জন্য আমার নিকট তিনি রাখিয়াছিলেন। তৎক্ষণাৎ প্রাতকৃত্য সারিয়া পুস্তকটি বাহির করিয়া সঙ্গে লইলাম। বাস্তবিক পক্ষে যাহা কানে শুনিলাম তাহাই কার্যে ফলিয়া গেল। অপ্রত্যাশিতভাবে পথেই কুচুট গ্রামে পুস্তকটি বিক্রয় হইয়া গেল, এবং তল্লব্ধ অর্থে আমার সাময়িকভাবে কাজ চলিয়া গেল। 18 দিন বণ্ডুলে ছিলাম। সেখানে পদার্পণ করিবা মাত্র শারীরিক অসুস্থতা কোথায় চলিয়া গেল। বাবার কৃপায় ও স্থান মাহাত্ম্যে বণ্ডুলেশ্বর শিবের কৃপায় এত অদ্ভুত পরিবর্তন হইল যে আমিও অবাক হইয়া গেলাম। কলিকাতার চিকিৎসায় যাহা ফলপ্রসূ হয় নাই, জনসাধারণের অজানা এক জায়গায় যে তাহা এরূপ আশ্চর্য ফলদান করিল, ইহা সকলের বুদ্ধির অগম্য হইলেও অত্যন্ত সত্য। এখানে বলা প্রাসঙ্গিক যে বণ্ডুল আশ্রমের পরিবেশটি অতি নির্জন ও মনোরম, এবং তথায় প্রতিষ্ঠিত হরিহর শিবের যে অপূর্ব মাহাত্ম্য প্রত্যক্ষ করা যায় তাহা অভিজ্ঞ ব্যক্তি মাত্রেই জানেন। যদিও বিশ্বেশ্বর, বৈদ্যনাথ বা তারকেশ্বরের ন্যায় বণ্ডুলেশ্বর জনসাধারণের মধ্যে এখনও প্রসিদ্ধি লাভ করেন নাই, তথাপি আমার মনে হয় অদূরবর্তীকালেই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যে পরিণত হইবার পর যাতায়াতের পথ আরও সুগম হইলে বণ্ডুলেশ্বরের মাহাত্ম্য প্রকট হইবে,
এবং এই অপূর্ব গুপ্ত তীর্থ লোক কল্যাণ সাধনা নিমিত্ত ব্যক্ত হইয়া পড়িবে। এইরূপ একটা কথা যেন গুরুদেবের মুখেও কেহ কেহ শুনিয়াছিলেন বলিয়া মনে হয়। যাহা হোক, কয়েকটা দিন বণ্ডুলে পরম আনন্দে ও শান্তিতে কাটিল এবং বাবার সস্নেহ সজাগ দৃষ্টি যে এখনও আমাদের সকলের ওপর রহিয়াছে তাহা যেন মনের মধ্যে ফুটিয়া উঠিল। তাহার কৃপা ছাড়া তাহার মহিমা বর্ণনা করার সাধ্য আমার মতো ক্ষুদ্র জীবের নাই। তাহার শ্রীচরণে নমস্কার জানাই। জয় গুরু। এখানে কয়েকটি কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে। এই যে শ্রী গুরুদেব, আমরা কখন কি করছি না করছি, কখন ধ্যানে বসছি, ধ্যানে বসে কি চিন্তা করছি সেটাও তিনি লক্ষ্য রাখছেন। এই যে তাঁর কৃপা, তিনি সদা সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেছেন তাঁর শিষ্যদের ওপর, তা যদি তাঁর দেহতে তিনি থাকেন তাহলেও যেমন, তিনি অপ্রকট হওয়ার পরেও সেই একইভাবে তিনি লক্ষ্য রাখেন। এখানে সেটাই প্রমাণ পেলাম আমরা। আরও জানতে পারলাম যে স্থান মাহাত্ম্য। অসুখ আমাদের প্রায় সবারই হয়। কখনো না কখনো আমরা এত অসুস্থ বোধ করি, ডাক্তার কোনোভাবেই সেই রোগের হয়তো চিকিৎসা করলেও আমরা সেভাবে সুস্থ বোধ করি না, যেটা আমরা কোনো এক তীর্থস্থানে গিয়ে নিজেদের শরীরের যে উন্নতি উপলব্ধি করতে পারি সেটা কিন্তু অন্য কোথাও সম্ভব হয় না। সেজন্য মাঝে মাঝে সবার তীর্থে যাওয়া প্রয়োজন। শ্রী গুরুদেবের কাছে বা যে কোনো তীর্থে গিয়ে যদি আমরা কয়েকটা দিন কাটাই, সাধন ভজন করি, তাতে যেমন সাধনারও উন্নতি হয়, তেমনি আমাদের শারীরিক এবং মানসিক দুদিক থেকেই অনেক উন্নতি হয়। এখানেও আমরা সেই প্রমাণই পেলাম। মহাপুরুষদের জীবনী বা তাঁদের শিষ্যদের যে সমস্ত ঘটনা তারা প্রত্যক্ষ করেন, সেই ঘটনা যখন আমরা পাঠ করি বা শুনি, তখন আমাদের বিশ্বাসটা আরও বেশি প্রবল হয়। অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আর শুধু শেখা বা জানলেই হয় না, সেটাকে নিজের জীবনে যদি আমরা প্রতিফলিত করতে পারি তবেই তার সার্থকতা। শ্রী গুরুদেবের কৃপায় আমাদের সবার জীবনে তাঁদের আশীর্বাদ, তাঁদের কৃপা প্রতিফলিত করার মতো আমরা যেন নিজেদের তৈরি করতে পারি। কারণ নিজের আয়নাটা যদি পরিষ্কার না হয়, নিজের মন যদি পরিষ্কার না হয়, তাহলে কিন্তু প্রতিবিম্বটাও অস্পষ্ট, অর্থাৎ কৃপাও সেরকমভাবে আমরা অনুভব করতে পারবো না। তাই তিনিই আমাদের তাঁর কৃপার যোগ্য করে নিন, এই প্রার্থনা করে আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির জয়। গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।